আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো ভাই একটু শুরু করার আগে একটু কথা বলবো। হ্যাঁ, বলেন। গত ক্লাসে আমরা যে ম্যাচ গুলো করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কোন ওইখানে কিছু প্রবলেম। বুঝি না, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের কি পিআর লেভেল অ্যাসাইন করা হয়েছে নাকি সামনে করা হবে? বুঝি নাই কি? আমাদের পিআর লেভেল যেমন আপনার পিয়ার লেভেল অ্যাসাইনটা এখন না, অ্যাসাইন করা পিয়ার লেভেল এখন লাগবে না। পিয়ার লেভেল যখন হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন দেখাবো তখন এটা দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাস হ্যালো। পর্যন্ত। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। কি বলবেন বলেন। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস পর্যন্ত আমাদের শেষ হয়েছে। আচ্ছা, ডাইনামিক অ্যানালাইসিস এর পরে আমরা হচ্ছে এখন সার্ভিসিবিলিটি চেক শুরু করব। সার্ভিসিবিলিটি চেক শুরু করার আগে আমাদের কিছু কাজ আছে। সার্ভিসিবিলিটি চেক শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সবগুলো মেম্বার, অর্থাৎ আমাদের মেইনলি বিম কলামগুলোকে আমাদের একটা প্রিলিমিনারি ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, বিম কলামগুলোকে একটা প্রাইমারি ডিজাইন করে নিতে হবে। দেন আমরা সেই ডিজাইনের উপর বেস করে আমরা হচ্ছে সার্ভিসিবিলিটি চেক করব। সার্ভিসিবিলিটি চেক করার পরে দেন হচ্ছে আমরা ফাইনাল মেম্বার ডিজাইন শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে আমাদের যখন অ্যানালাইসিস শেষ হয়ে যাবে, আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস হোক বা ডাইনামিক অ্যানালাইসিস হোক, যেটাই হোক, অ্যানালাইসিস শেষ হওয়ার পরে আমরা এখান থেকে রান অ্যানালাইসিস দিব। ঠিক আছে, রান অ্যানালাইসিস দিলে আমাদের স্ট্রাকচারটা অ্যানালাইসিস হবে। অ্যানালাইসিস হওয়ার পর আমরা চেক করে দেখব যে আমরা যেই মেম্বার ধরে এতক্ষণ পর্যন্ত মডেল করছি সেই মেম্বার গুলো কোনটার কি অবস্থা, কোনটা আমাদের পাস করে কোনটা ফেল করে, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন কি প্রশ্ন আপনার। হ্যাঁ, বলবো ভাইয়া। হ্যাঁ, বলেন। হ্যালো, শোনা হ্যাঁ, যায়? বলেন, শুনতে পাচ্ছি, হ্যাঁ। আমি গত ক্লাসে যখন ওই যে ম্যাচ করা হয়েছিল, হ্যাঁ, বলেন। আপনার মাইক্রোফোন তো অফ হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন। গত ক্লাসে যখন ম্যাচ করছি, ওই যে ফ্রেম থেকে দুইটা ম্যাচ করছিলাম, পরে ওয়াল ম্যাচ করছিলাম এবং শেয়ার ওয়াল ম্যাচটা করছিলাম, স্ল্যাব ম্যাচ এবং শেয়ার ওয়াল ম্যাচটা। প্রথম যে ম্যাচটা করছিলাম ওটা ঠিক আছে, দ্বিতীয় মাসে যখন গেলাম, ওই সময় গেলে পরে অ্যানালাইসে গিয়ে আমি মডেল চেক করে দেখি ওয়ার্নিং আসতেছে, এবং আমি পরে মডেলটা আবার নতুন করেও করে দেখছি, ওই পর্যন্ত গেলে আমার ওয়ার্নিং শো করতেছে। এইটা আমি ওখান থেকে ওভারকাম করতে পারতেছি না। তাহলে আপনার মেশ অ্যাসাইন করতে ভুল হয়েছে। তুই মেশ অ্যাসাইন করতে পারেন না ঠিক মতো। ঠিক আছে, মেশ অ্যাসাইন করতে ভুল হওয়ার কারণে আপনার ওয়ার্নিং শো করতেছে। উম, যেভাবে আপনি টোটালটা সিলেক্ট করে করলেন ওইভাবেই করছি আর কি। আপনি যখন মেশ অ্যাসাইন করছেন তখন এর আগে হয়তো আপনার কোনো কোনো জায়গায় কোনো জয়েন্ট আপনার হয়তো ওভারল্যাপ করছে, অথবা জয়েন্ট ছুটে গেছে, বা এই ধরনের কিছু একটা সামথিং কিছু একটা হয়েছে মডেলে। মডেল কোনো কারণে ইনকমপ্লিট আছে, এই কারণে আপনার হচ্ছে মেশটা ঠিকভাবে নিচ্ছে না। ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার মেশ করার পরে যেই সমস্ত জায়গায় ওয়ার্নিং দেখায়, কোন জায়গায় আপনার ওয়ার্নিং দেখায়, স্ল্যাবে ওয়ার্নিং দেখায় না মেম্বারে ওয়ার্নিং দেখায়? ওইখানে দেখাচ্ছে পার্টিশন ওয়ালের লোড ট্রান্সফার হচ্ছে না। আচ্ছা, পার্টিশন ওয়ালের লোড যদি ট্রান্সফার না হয় সেক্ষেত্রে আপনি যে ওয়াল লোড অ্যাপ্লাই করছেন, যেটা লাইন ড্র করে ওয়াল লোড যে অ্যাপ্লাই করছেন, এই জায়গাতে আপনার সমস্যা হয়েছে। আপনি লাইন ড্র করে, নাল লাইন ড্র করে যে সমস্ত জায়গায় আপনি পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করছেন, এই সমস্ত জায়গাগুলো আপনি আরেকবার রিচেক করেন।
কোনো একটা জায়গায় আপনার এটা সমস্যা হয়েছে, এই কারণে এটা প্রবলেম দেখাচ্ছে আর কি। ঠিক আছে, আপনি ওয়াল লোড গুলো দরকার হলে ডিলিট করে দিয়ে আবার ওয়াল লোড গুলো ঠিকভাবে অ্যাপ্লাই করেন, তারপর দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমি যখন বলেন। এর আগে অ্যানালাইসিস করতেছি, ম্যাশের আগে অ্যানালাইসিস করতেছি, তখন কিন্তু কোনো ওয়ার্নিং দিচ্ছে না। মেশের ম্যাশ আগে করার পরে অ্যানালাইসিস করা ওয়ার্নিংটা যাবে না, পাচ্ছি। মেশ ছাড়া অ্যানালাইসিস করা যাবে না। না না, সরি, অ্যানালাইসিস না, আপনার ইয়ারটা চেক, যখন ইয়ার চেক করলাম, ওয়ার্নিং চেক করলাম, অ্যানালাইসিস করি নাই, বাট ওয়ার্নিং চেক করলাম যখন। আচ্ছা, ওই তো আপনার হচ্ছে যেখানে ওয়ার্নিং এ আপনার যে সমস্যাটা শো করতেছে, আপনি এই পার্টিশন ওয়ালের লোড গুলো রিচেক করেন, দরকার হলে ওগুলো ডিলিট করে আবার অ্যাপ্লাই করে দেখেন, এটা সলভ হবে। ঠিক আছে, সমস্যা আপনার তো ওখানে মেনশন করাই থাকে যে কোথায় সমস্যা হচ্ছে, ওইটি আপনি রিচেক করেন। দরকার হলে আপনি যে সমস্ত জায়গায় পার্টিশন ওয়ালে প্রবলেম হচ্ছে, আপনি একটা একটা পার্টিশন ওয়াল দিয়ে, মনে করেন আপনার স্ট্রাকচারে কোনো পার্টিশন ওয়ালের লোড নাই, এই অবস্থায় আপনি একটা পার্টিশন ওয়ালের লোড দিয়ে আপনি মডেলটা আবার চেক করেন, দেখেন কি প্রবলেম হয়। যদি দেখেন প্রবলেম হচ্ছে না, দেন আপনি আরেকটা পার্টিশন ওয়াল দিয়ে আবার চেক করেন। তো কোন একটা জায়গায় আপনার এই সমস্যা হয়েছে আর কি মডেল করতে গিয়ে। আচ্ছা, এটাই বের করতে পারতেছি না। আপনি যেটা আমি বললাম আমি যে এটা, গ্রুপে ছবিটা দিছিলাম, ওই ছবিটা যদি একটু দেখতেন আর কি, আপনার কথা বুঝতে আমি সুবিধা বুঝতে হতো। পারছি, সমস্যা নেই, আপনার প্রবলেম আমি বুঝতে পারছি। আপনি আপনার মডেল করতে গিয়ে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে বিধায় এটা আসতেছে, এটা আসার কোনো কারণ নাই। আপনার মডেল করতে গিয়ে প্রবলেম হয়েছে, আপনি যেই সমস্ত জায়গায় আপনাকে দেখতে বললো আপনি এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো ঠিক করেন, তাহলে সলভ হয়ে যাবে। আচ্ছা, সেখানে এখানে হচ্ছে আমাদের অ্যানালাইসিস যখন হয়ে যাবে, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কনক্রিট ডিজাইনে যাব। ঠিক আছে, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই শর্টকাট থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন, অথবা ডিজাইন থেকে আমরা এখান থেকেও কনক্রিট ফ্রেম ডিজাইনে যেতে পারি, কনক্রিট ফ্রেম ডিজাইন। সেখান থেকে আমরা কনক্রিট ফ্রেম ডিজাইনে যাব। কনক্রিট ফ্রেম ডিজাইনে গেলে আমরা প্রথমে ভেরিফাই করব বা চেক করে দেখবো যে আমাদের এখানে কোন কোন মেম্বার ফেল করে। আচ্ছা ভাই, আমাদের যে প্রসিডিউর গুলো ছিল এগুলো যদি একটা আগে পিছে হয়, এগুলো কি সমস্যা আছে কোনো? আগে পিছে হলে কিছু জায়গায় সমস্যা নাই, আবার কিছু জায়গায় আপনার একটু প্রবলেম আছে। কিছু স্টেপ আছে যেগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে করতে হয়, আর কিছু স্টেপ আছে দেখা যায় যে আগেও করা যায় পরেও করা যায়। ঠিক আছে, সেই বিষয়গুলো একটু আপনার অ্যানালাইসিস করতে করতে আপনি হয়তো বুঝতে পারবেন, বা আমরা যেভাবে করাচ্ছি এইভাবে করলেও হবে। যেমন আমাদের এখানে আমরা হচ্ছে সার্ভিসিবিলিটি চেকটা একটু পরে দেই, সার্ভিসিবিলিটি চেকটা একটু পরে দেই, কিন্তু আপনি নিজে যখন করবেন তখন সার্ভিসিবিলিটি চেকটা আগে দিবেন। মানে যখন আপনার শুধু স্ট্যাটিক অ্যানালাইসিস হয়ে যাবে, তখনই আপনাকে সার্ভিসিবিলিটি চেকটা দিতে হবে। ঠিক আছে, স্ট্যাটিক অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে সার্ভিসিবিলিটি চেকটা দিতে হবে, দিয়ে আপনার এনশিওর করতে হবে যে আপনার ডায়নামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট আছে কিনা। তো এখানে আমরা হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিসটা আগেই দেখাইছি। ঠিক আছে, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি চাইলে পরেও করতে পারেন, আবার কিছু কিছু জিনিস আছে আপনাকে হচ্ছে ধারাবাহিক ভাবে করতে হবে। ঠিক আছে, আর ভাই, আমাদের আপনি যেটা আর কি অ্যানালাইসিস করছেন এই বিল্ডিংটা, আমারটার সাথে মানে কিছু ভ্যালু, মানে অল্প কিছু ডিফারেন্স আছে ভ্যালু, এটা কি সমস্যা আছে? না সমস্যা নাই, অল্প কিছু ডিফারেন্স হলে কোনো সমস্যা নেই। আপনার প্রসিডিউর ঠিক থাকলেই হবে। আপনার হয়তো ভ্যালু কিছু কমও হইতে পারে, কিছু বেশি হইতে পারে, এই জন্য কোনো সমস্যা নেই। উম, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আমরা এখানে অ্যানালাইসিস করার পরে আমরা যখন ডিজাইন দিব, ডিজাইন দিলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কোন কোন জায়গায় আমাদের মেম্বার গুলো ফেল করছে। আমরা এখান থেকে আমরা দেখতে পারি ভেরিফাই অল মেম্বার পাস, সব মেম্বার পাস করছে কিনা। এখান থেকে আমরা দেখতে পারি যে কতগুলো মেম্বার আমাদের ফেল করছে। সেখানে হচ্ছে 52টা মেম্বার আমাদের ওভার স্টেজ অবস্থায় আছে, এটা এখান থেকে আমরা চেক করতে পারি। অথবা আমরা চাইলে এলিভেশন এবং প্ল্যান থেকেও দেখতে পারি। আমি এলিভেশন থেকে যদি দেখি, আমি এখানে প্রথম এলিভেশন এ বের করলাম, এখানে আমাদের বেশ কিছু বিমে ওভার স্টেজ আছে। ঠিক আছে, বেশ কিছু বিমে ওভার স্টেজ আছে। একইভাবে আমি পরের এলিভেশনে যদি যাই, এরকম করে প্রত্যেকটা এলিভেশন থেকে আমি দেখতে পাই যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি আমার ওভার স্টেজ আছে। ঠিক আছে? অথবা এখান থেকে প্ল্যান ভিউ থেকেও দেখা যাবে। প্ল্যান ভিউ থেকে আপনি গ্রেড বিম থেকে শুরু করতে পারেন, গ্রেড বিম লেভেলে কোনো ওভার স্টেজ আছে কিনা। গ্রেড বিম লেভেলে আমাদের এখানে কোনো ওভার স্টেজ নাই। এরপরে আচ্ছা, আমি ইউনিটটা একটু চেঞ্জ করে দেই, ইউনিটটা চেঞ্জ করে আমি এফপিএস এ দেই। সেখান থেকে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলে আমাদের ওভার স্টেজ কোন কোন জায়গায় আছে দেখেন। আমাদের এই যে এখানে একটা বিম ওভার স্টেজ,
এখানে একটা, এখানে একটা, এই তিনটা বিমে আমাদের ওভার স্ট্রেস আছে। এরপরের ফ্লোরে যদি আমরা যাই, এর পরের ফ্লোরে আমাদের এই তিনটা বিমের পাশে অ্যাডিশনাল আমাদের এইখানে একটা, এখানে একটা, এই আরো দুইটা মেম্বারে ওভার স্ট্রেস আছে। সেরকম করে আমরা এরকম করে আমরা চেক করে দেখতে পারি যে কোন কোন জায়গায় আমাদের ওভার স্ট্রেস আছে। ঠিক আছে, তো যদি আমাদের যে সমস্ত জায়গায় ওভার স্ট্রেস থাকবে এগুলোকে আমাদের প্রথম কাজ হলো আমাদের পাস করাইতে হবে, মানে আমাদের ডিজাইনটা ওকে থাকতে হবে। এখন ওভার স্ট্রেসের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আমাদের জানা থাকা লাগবে। ওভার স্ট্রেস যদি আমাদের মেইন রিইনফোর্সমেন্টে হয়, মেইন রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে লং বার, বিমের ক্ষেত্রে লং বার, কলামের ক্ষেত্রে লং বার। মেইন রিইনফোর্সমেন্টে যদি আমাদের কোনো মেম্বার ওভার স্ট্রেস আসে, কোনো মেম্বার যদি ওভার স্ট্রেস আসে মেইন রিইনফোর্সমেন্টে, তাহলে আমাদের এই মেম্বারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো মেম্বারের আমাদের সেকশন বাড়াইতে হবে বা কনক্রিটের স্ট্রেংথ বাড়াইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার কথা। যদি কোনো মেম্বারে ওভার স্ট্রেস আসে মেইন রিইনফোর্সমেন্ট বা লংগিটিউডিনাল বারে, তাহলে আমাদের সেই মেম্বারটা রিপ্লেস করতে হবে বা মেম্বারের সেকশন বাড়াইতে হবে। আর এর বাইরেও বিভিন্ন কারণের মেম্বার মেম্বার ওভার স্ট্রেস আসতে পারে। যেমন বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভার স্ট্রেস আসে হচ্ছে বিমের শেয়ার এবং টর্শনের কারণে। ঠিক আছে, বিমের শেয়ার এবং টর্শনের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিমের ওভার স্ট্রেস আসে। সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ইট্যাপস এই বিমগুলোকে, যে সমস্ত বিমে শেয়ার এবং টর্শনের কারণে ওভার স্ট্রেস আসে, এই বিমগুলো যদি আমরা ইট্যাপসে পাস করাইতে চাই, তাহলে এখানে কয়েকটা প্রসিডিউর আছে। আপনি হচ্ছে আইদার এটার সেকশন বাড়াইতে পারেন, কনক্রিটের সেকশনটা বাড়াইতে পারেন, অথবা এখানে আপনি হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ বাড়াইতে পারেন, অথবা এখানে আপনি হচ্ছে কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিয়েও দেখতে পারেন, বা এখানে হচ্ছে আপনি বিমের টর্শনের ইম্প্যাক্টটা কমাই দিয়েও দেখতে পারেন। ঠিক আছে, কয়েকভাবে এটা করা যায়। ঠিক আমি কয়েকটা ওয়ে দেখাই দিব এখানে, আমি আমি এক এক করে দেখাই। আচ্ছা, এখানে এরকম আমার প্রত্যেকটা ফ্লোরে যখন আমি যাব, আমি এখান থেকে দেখতে পাবো যে কোন কোন জায়গায় আমার কোন কোন মেম্বার বা কোন কোন বিম কলাম ফেল করছে। ঠিক আছে, সেখান থেকে আমি আইডেন্টিফাই করলাম যে এখানে আমার পার্টিকুলার কয়েকটা বিম আমার ফেল করছে, সব ফ্লোরে মোটামুটি একই টাইপের বিমই ফেল করছে। তাহলে আমি এটা আইডেন্টিফাই করি যে কোন কোন বিম আমার ফেল করলো। সেখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের এই একটা বিম আমাদের এখানে ফেল করছে, আর এখানে একটা, এই তিনটা হচ্ছে আমাদের সব ফ্লোরে আছে। আর এখান থেকে কিছু বিম আছে যেগুলো আমাদের কিছু ফ্লোরে আছে, কিছু ফ্লোরে আমাদের ওভার স্ট্রেস আছে, কিছু ফ্লোরে নাই। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি এই মেম্বারগুলোকে ইট্যাপসে পাস করাইতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বিমের সেকশন বাড়াই দিয়ে। ঠিক আছে, বিমের সেকশন বাড়াই দিয়ে আমরা হচ্ছে এই মেম্বারগুলোকে পাস করার জন্য একটা ট্রাই করতে পারি। দ্বিতীয় হচ্ছে যদি আমাদের সেকশন ইনক্রিজ করাটা লিমিটেড থাকে, অনেক সময় সেকশন ইনক্রিজ করাটা বিভিন্ন কারণে আমাদের লিমিটেড থাকে, আমরা ইনক্রিজ করতে পারি না আর্কিটেকচারাল পারপাসে বা বিভিন্ন পারপাসে এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা কনক্রিটের স্ট্রেংথটা বাড়ানো যায় কিনা এটা আমরা দেখতে পারি। ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে যদি আমাদের এই দুইটা দুইটা কাজ আমরা করতে না পারি, সেক্ষেত্রে আমরা হয়তো এটা মোমেন্টটা রিডিস্ট্রিবিউশন করে, মানে টর্শনটা কমায় দিয়ে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দেখতে পারি যে পাস করে কিনা। ঠিক আছে, তাহলে আমি এখানে কয়েকটা মেথড দেখায় দিব। আমি প্রথমে মেম্বারের সেকশন গুলো চেঞ্জ করি। মেম্বারের সেকশন গুলো আমি আগে দেখি যে এখানে কোথায় কত আছে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে 12-24-এর মেম্বার গুলো আছে বিমের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের এই বিম গুলো, এখানে আমাদের মাঝখানের সেগমেন্টটা, যদিও আমাদের মাঝখানের সেগমেন্টটা ওভার স্ট্রেস, কিন্তু আমাদের যেহেতু এটা একটা কন্টিনিউয়াস বিম, আমাদের এখানে টোটাল সেগমেন্টটাই, টোটাল বিমটাই আমাদের এখানে চেঞ্জ করতে হবে যদি আমরা সেকশন চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সেকশন চেঞ্জ করতে গেলে এর সাথে আমাদের এখানে যে কানেক্টেড যে সমস্ত কলাম আছে, এই কলামগুলোর যদি আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ না করি, এই কলামগুলোর যেই ওরিয়েন্টেশনে আছে, এই ওরিয়েন্টেশনের আমাদের এই ফেসটা হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই ফেসে যদি আমরা এই ওরিয়েন্টেশনে যদি সবগুলা কলাম রাখি, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম বিমের উইডথ হতে পারবে 12 ইঞ্চি। আর যদি আমরা এখানে বিমের উইডথ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের হয় কলামের এই ডিরেকশনে রাখতে চাইলে কলাম আমাদের হইতে হবে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি। আর যদি আমরা কলামটা রোটেশন করে দিই 90 ডিগ্রি, মানে কলামের ওরিয়েন্টেশন 90 ডিগ্রি ঘুরে দিই, তখন এখানে আমরা যে কোনো সাইজের বিম এখানে আমরা বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা
যদি এই ওরিয়েন্টেশনে রাখতে চাই তাহলে আমাদের কলামের সাইজ বাড়াইতে হবে, আর যদি আমরা এই ওরিয়েন্টেশনে রাখতে না চাই, আমরা যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেই, তাহলে আমরা কলামের সাইজ আমরা যেটা আছে সেটাই রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে কলামের সাইজগুলো, আমি কলামের ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ করে দেই। আমি এখানে আগে অল স্ট্রে সিলেক্ট করলাম, অল স্ট্রে সিলেক্ট করে আমি এখানে কলামগুলো সিলেক্ট করলাম। এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে ট্রায়াল দিয়ে দেখতে পারেন, বিভিন্ন ভাবেই পাস করানো যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মেম্বার গুলোকে পাস করাইতে হবে, যে যেভাবে, আমি তো অনেকগুলা মেথড বলে দিলাম, যে যেভাবে করাইতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, সেখান থেকে আমি এই 4টা কলামকে আগে রোটেট করে দিব। আমি 4টা কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইন থেকে ফ্রেম। আচ্ছা, আমি আগে আনলক করে দিই, মডেলটা আনলক করে নিতে হবে। আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে মডেল কখন আনলক করতে হয়, লক করতে হয়। মডেল আপনার কখনোই লক করা লাগবে না, মডেল আপনার কখনোই লক করা লাগবে না। আপনি যখন অ্যানালাইসিস দিবেন, এই যে অ্যানালাইসিস যখন আপনি দিবেন, অ্যানালাইসিস দিলে এটা অটোমেটিক লক হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক লক হয়ে যাবে। এরপর আপনি আর এটার মধ্যে কোনো মডিফিকেশন করতে পারবেন না। মডিফিকেশন করতে গেলে আপনাকে এটাকে আনলক করতে হবে, আনলক করে আপনি মডিফিকেশন করবেন, দেন আপনি আবার এটা অ্যানালাইসিস যখন দিবেন এটা আবার লক হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি এই 4টা কলাম সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইন ফ্রেম, ফ্রেম থেকে আমি এখানে হচ্ছে লোকাল অ্যাক্সিস, লোকাল অ্যাক্সিস দিয়ে লোকাল অ্যাক্সিস 90 ডিগ্রি করে দিতে পারি আমি, দিলে আমার, আচ্ছা, লোকাল অ্যাক্সিস 90 ডিগ্রি না, আমাকে এটাকে রোটেট করে দিতে হবে, এটাকে রোটেট করে দিতে হবে। আচ্ছা, রোটেট করার জন্য প্রিভিয়াস সিলেকশনে গেলাম, প্রিভিয়াস সিলেকশনে গিয়ে আমি এখানে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে আমাদের। ঠিক আছে, ওকে। এবার আমি এখানে এই যে বিম গুলো আছে, বিম গুলোকে আমি চেঞ্জ করব। বিম চেঞ্জ করার জন্য আমাদের এখানে আমি দেখি যে বিমের কি কি সেকশন আছে। সেখানে বিমের সেকশন আছে আমাদের, একটা সেকশনই আছে 12-24। সেখানে আমি যদি বিমের অন্য কোনো সেকশন নিতে যাই, তাহলে এখানে আমাকে আর একটা মেম্বার তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে অ্যাড কপি অফ প্রপার্টি, সেখানে আমি আর একটা নাম দিলাম, আমি হচ্ছে এটা। আপনি বিমের ডেপথ বাড়ায়ও দিতে পারেন, অথবা বিমের যদি উইডথ বাড়াইতে চান উইডথ তো বাড়াইতে পারেন। আমি এখানে বিমের উইডথটা বাড়াবো। অনেক সময় দেখা যায় যে বিমের ডেপথ বাড়াইলে আপনার ক্লিয়ার স্পেসটা কমে যায়। সেই কারণে আপনি যদি এরকম বিষয় থাকে যে ক্লিয়ার স্পেসটা আপনার রাখতে হবে, সেক্ষেত্রে আপনি বিমের ডেপথ না বাড়ে বিমের আপনি উইডথ তো বাড়াইতে পারেন। আচ্ছা, সেখানে আমি বিমের বিমের সাইজটা করে দিলাম 15-24, বিমের সাইজ করে দিলাম 15-24, এবং এখানে অবশ্যই আমাকে 15-24 রাখতে হবে। আর এখান থেকে আমি একটু চেক করে দেখি এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। ওকে, ওকে। এটা হচ্ছে আমার 15-24-এর বিম। আমি ওকে করে বেরোয় আসলাম। এবার হচ্ছে আমি এখানে অল স্টোরিতে গিয়ে আমি এই 3টা মেম্বার, এই 3টা বিম আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে 3D ভিউতে গিয়ে আমি রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি করে দিলাম। আচ্ছা, এবার আমার মূলত চেঞ্জ করতে হবে আমার উপরের এই মেম্বার গুলো চেঞ্জ করতে হবে, আমাদের গ্রেড বিম চেঞ্জ করা লাগবে না। তো আমি উপরের মেম্বার গুলো সিলেক্ট করলাম, উপরের মেম্বার গুলো সিলেক্ট করে এখান থেকে হচ্ছে, যেখান থেকে শর্টকাটে আপনি অ্যাসাইন ফ্রেম সেকশনে যেতে পারেন, অথবা এখান থেকে যে অ্যাসাইন থেকে ফ্রেম, এখান থেকে সেকশন প্রপার্টি। ঠিক আছে, সেখান থেকে আমাদের নতুন যে সেকশনটা আমি নিলাম 15-24, এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে আমি আবার যদি এখান থেকে শো অল অবজেক্টে যাই, এবং আমি যে কোনো একটা প্ল্যানে যদি যাই, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে আমার কোন মেম্বারটা চেঞ্জ হয়েছে। আমাদের চেঞ্জ হয়েছে যে এই একটা মেম্বার আমরা চেঞ্জ করলাম। আচ্ছা, এর বাহিরে এর পাশাপাশি আমরা আরো কিছু মেম্বার চেঞ্জ করতে পারি, যেমন এখানে আমাদের এই বিমটাকেও আমরা সিমিলার ওয়েতে চেঞ্জ করতে পারি। এখানে আমরা 15-24-এর একটা বিম দিতে পারি। আমি সবগুলো মেম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। ঠিক আছে, সেখান থেকে আমি এই মেম্বারটাকেও চেঞ্জ করে দিলাম। এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন ভাবে ট্রায়াল দিতে পারেন আপনারা, যেই মেথডটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেই মেথডে আপনি এটা চেক করে দেখতে পারেন। আচ্ছা, আমি কলামের সাইজটা আপাতত বাড়াইতে চাচ্ছি না, এই জন্য আমি এটার কলামের ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ করতেছি। যদি আমাদের কোনো কারণে ওরিয়েন্টেশন চেঞ্জ করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমাদের কলামের সাইজ গুলো বাড়াই দিতে হবে। ঠিক আছে,
সেখান থেকে ওকে, আমরা এই দুইটা বিম চেঞ্জ করলাম। এর বাইরেও আমাদের এই বিমটাও আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আমি এই কলামের সাইজ গুলো আমি চেঞ্জ করে দিব। আমি এখানে আপাতত 15-20 বিম, আচ্ছা, বিম অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের এটা দেখতে হবে যে আমাদের সিলেকশনটা ঠিক আছে কিনা। আমাদের এই পর্যন্ত লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমি এখানে আরেকটা কলামের সেকশন নিব। এখানে আমাদের কলাম আছে হচ্ছে 12-24, এটা আমি কপি করে আরেকটা সেকশন নিব। কলামের সেকশন নিলাম আমি 15-24। আচ্ছা, তো আমি বেশ কিছু মডিফিকেশন করলাম। এবার আমি দেখবো যে এখন আমাদের কোন কোন মেম্বার গুলা এর পরেও ফেল করে, তারপরে আমি হচ্ছে ফার্দার যে সমস্ত মেম্বার ফেল করবে সেগুলো নিয়ে আমি কাজ করবো। ঠিক আছে, আমি এখানে একটা প্রাইমারি একটা কিছু মডিফিকেশন করলাম, কিছু মেম্বার মডিফিকেশন করলাম। এবার আমি আবার এটা অ্যানালাইসিস করে দেখবো যে কোথায় আমাদের এখনো প্রবলেম আছে। আমি অ্যানালাইসিস দিলাম। এর পাশাপাশি আপনারা হচ্ছে এখানে এই স্টেজে আপনারা যখন একটা প্রাইমারি ডিজাইন করবেন, এই স্টেজে কি আপনারা কিন্তু বিভিন্ন মেম্বারের একটা অপটিমাম সেকশনও বের করে নিতে পারেন, যে মিনিমাম কোন সেকশনটা দিলে, মিনিমাম কোন সাইজের কলাম ব্যবহার করলে বা বিম ব্যবহার করলে সবগুলো মেম্বার পাস করে। ঠিক আছে, মিনিমাম কোন সেকশনের বিম বা কলাম ব্যবহার করলে সবগুলো মেম্বার পাস করে, এই প্রাইমারি ডিজাইনের মধ্যে এটা করে করে রাখতে পারেন। তারপরে যখন আবার সার্ভিসিবিলিটি চেক দিবেন, সার্ভিসিবিলিটি চেকে গিয়ে যদি দেখা যায় যে আবার মেম্বার গুলো ফেল করতেছে, তখন আপনাকে ওই যেই মেম্বার গুলো দিয়ে আপনি পাস করাইছেন ওই মেম্বার গুলোকে হয়তো আপনাকে আবার চেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, তো ওই সার্ভিসিবিলিটি চেকের আগে আপনি হচ্ছে একটা অপটিমাম সেকশন বের করে নিবেন, যে কত সেকশনের বিম বা কলাম দিলে স্ট্রাকচারটা পাস করে। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর আমি আবার ডিজাইন দিলাম এখান থেকে।
আচ্ছা, এবার আমি এক এক করে চেক করে দেখি যে কোথায় কি অবস্থা। এখান থেকে আমরা 3D ভিউ থেকেও দেখতে পারি কোনো কলাম ওভারস্টেজ আছে কিনা, সেটা আমি আগে দেখি কোনো কলামে আমাদের ওভারস্টেজ আছে কিনা। আচ্ছা, কোনো কলামে যদি ওভারস্টেজ থাকে সেক্ষেত্রে সেই কলামগুলো আমাদের রেড শো করবে, লাল কালার শো করবে। সেখানে আমাদের কোনো কলামে রেড নাই, তার মানে আমাদের কোনো কলামে ওভারস্টেজ নাই। এখন কিছু কিছু বিমে আমাদের এখনো ওভারস্টেজ আছে, আমি আবার বিমগুলো চেক করে দেখি কোথায় কোথায় আমাদের ওভারস্টেজ আছে। আচ্ছা, আমাদের এই বাম দিকের যে বিমটাতে ওভারস্টেজ ছিল এটা আমাদের এখন সলভ হয়ে গেছে, আমাদের ওভারস্টেজ নাই। এই দিকের বিমেও আমাদের ওভারস্টেজ নাই, এই বিমটাতে আমাদের এখন ওভারস্টেজ আছে, এবং আমাদের এখানের যে মেম্বার এবং এই ছোট যে স্প্যানটা আছে এখানেও আমাদের ওভারস্টেজ আছে। ঠিক আছে, আর উপরে যদি আমরা যাই উপরের দিকে দেখি আমাদের আরো কি কি চেঞ্জ আছে। আচ্ছা, উপরের দিকেও আমাদের একই রকম। আচ্ছা, উপরেও আমাদের মোটামুটি একই রকম আছে। আচ্ছা, তার মানে আমাদের কিছু ওভারস্টেজ আমাদের সলভ হয়েছে এবং কিছু ওভারস্টেজ আমাদের এখনো আছে। সেগুলো সলভ করার জন্য আমরা অলমোস্ট একই একই প্রসিডিউর আমরা ব্যবহার করব। অর্থাৎ আমাদের সেকশন যদি আমরা সেকশন আমাদের যদি বাড়ানোর সুযোগ থাকে আমরা সেকশন বাড়াই দিয়ে ট্রাই করতে পারি। যদি সেকশন বাড়ানোর সুযোগ না থাকে সেক্ষেত্রে আমরা কনক্রিট স্ট্রেন্থটা বাড়াই দিতে পারি, অথবা আমাদের আহ, আমাদের কোনো কোনো বিমের ক্ষেত্রে আমরা হয়তো সেটাকে টর্শনটাকে রিডিস্ট্রিবিউশন করে বা মুভমেন্টটাকে রিডিস্ট্রিবিউশন করেও আমরা ট্রাই করতে পারি। ঠিক আছে, সেখানে আমি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে মেম্বারের সেকশন বাড়াই দিয়ে, মেম্বারের সেকশন বাড়ানোর পরে যদি আপনি দেখেন যে প্রবলেম সলভ হয়ে গেছে তাহলে তো হলোই। আর যদি প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আপনি কনক্রিট স্ট্রেংথ বাড়াইতে পারেন। আমি এখানে কনক্রিট স্ট্রেংথ বাড়ানোতে যাচ্ছি না, আপনারা কনক্রিট বাড়াই দিয়ে চেক করে দেখতে পারেন। আর এরপর আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট রিডিস্ট্রিবিউশন করা, বা আমাদের এখানে টর্শন ইফেক্টটাকে কমায় দেয়া বা টর্শনটাকে রিলিজ করে দেয়া। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে টর্শনটা রিলিজ করে দিয়ে ট্রাই করে দেখবো যে আমাদের টর্শন রিলিজ করে দিলে আমাদের মেম্বার গুলো পাস করে কিনা। তো টর্শন রিলিজের ক্ষেত্রে আমি একটু ডিসকাস করি। টর্শন রিলিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো মেম্বারে যদি আমরা টর্শনাল ইফেক্টটা কমায় দিই, কোনো মেম্বারের যদি টর্শনাল ইফেক্ট আমরা কমায় দিই সেই ক্ষেত্রে ওই মেম্বারের যেই টর্শনাল ইফেক্ট বা মুভমেন্টের যে ইফেক্ট সেটা ডিস্ট্রিবিউট হয়ে তার অ্যাডজাসেন্ট যে সমস্ত বিম কলাম থাকে সেই সমস্ত বিম কলামে ট্রান্সফার হয়। ঠিক আছে, তো আমাদের পার্টিকুলার কোনো একটা মেম্বারের জন্য যদি আমাদের টর্শন কমানো লাগে সেটা আমরা করতে পারবো, কিন্তু আমরা টোটাল স্ট্রাকচারে আমরা একসাথে টর্শন কমাইতে পারবো না। ঠিক আছে, পার্টিকুলার যেমন এই মেম্বারে যদি আমাদের টর্শন কমানো লাগে বা এই মেম্বারে যদি টর্শন কমানো লাগে সেটা আমরা করতে পারবো। তো আমরা এট এ টাইম টোটাল স্ট্রাকচারের সব মেম্বারে আমরা টর্শন কমাই দিতে পারবো না। ঠিক আছে, সেখান থেকে আমি কিছু কিছু মেম্বার, যে সমস্ত মেম্বার আমাদের এখনো ওভারস্টেজ আছে সেই মেম্বার গুলোকে আমি টর্শন রিলিজ করে দিয়ে দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমাদের এখানে কোন কোন মেম্বার আমি আগে এখান থেকে সিলেক্ট করি, ভেরিফাই অল মেম্বার পাস্ট। এখান থেকে আমাদের এখনো 32টা মেম্বার আছে, আমি এগুলোকে শো সিলেক্টেড অবজেক্ট অনলিতে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের মেম্বার, এই মেম্বার গুলো আমাদের এখনো ওভারস্টেজ আছে। তাহলে এই মেম্বার গুলো আমি সিলেক্ট করলাম, এই মেম্বার গুলো সিলেক্ট করে এই এই মেম্বার গুলো সিলেক্ট করে এখান থেকে আপনি বিভিন্ন ভাবে এটা করতে পারেন। আমি একটা ওয়ে দেখাই দিই। টর্শন যদি আমাদের মডিফাই করা লাগে, সেক্ষেত্রে আমরা কয়েকটা ওয়েতে এটা করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আপনি এখানে আলাদা একটা সেকশন তৈরি করে নিতে পারেন। এখানে আপনি একটা আলাদা সেকশন তৈরি করে নিতে পারেন, অর্থাৎ এখানে আমাদের যে মেম্বার আছে তার মধ্যে থেকে আপনি একটা একটা মেম্বার আপনি টর্শন রিলিজ করে একটা মেম্বার তৈরি করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি এই মেম্বারগুলোকে সিলেক্ট করে আপনি টর্শন রিলিজ করতে পারেন। যেমন এই মেম্বারগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাসাইন ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার। ঠিক আছে, এখান থেকে প্রপার্টি মডিফায়ারে গিয়ে আপনি এখানে টর্শনাল কনস্ট্যান্টের ভ্যালুটা আপনি যদি টর্শন রিলিজ করতে চান তাহলে 99% পর্যন্ত আমরা রিলিজ করে 0.01 দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে প্রপার্টি মডিফায়ার অ্যাসাইন করা আছে, সেখান থেকে যদি আমরা একবার ক্রস চেক করতে চাই আমাদের প্রপার্টি মডিফায়ার কি করা আছে, সেখান থেকে যে কোনো একটা মেম্বারে রাইট ক্লিক করলে এখান থেকে আপনি প্রপার্টি কি মডিফায়ার ব্যবহার করা আছে এটা আপনি এখানে দেখতে পাবেন। এই মডিফায়ার আর আমরা একেবারে শুরুতে যে মডিফায়ার ব্যবহার করছি দুইটা এক না। এখানে আপনি হচ্ছে
বাহির থেকে আমরা যখন অ্যাসাইন করবো তখন এখানে আপনি ওয়ান ওয়ান সবকিছু ওয়ান ওয়ান দেখতে পাবেন। আর এর আগে আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা মেম্বার ডিফাইনের সময় ভিতরের থেকে মেম্বারের মডিফায়ার গুলো অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সেখান থেকে আমরা এইভাবে মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি সবগুলা মেম্বার আমরা টর্শনাল ইফেক্টটা কমাই দিয়ে, বা যদি আমরা চেক করে দেখি যে আমাদের এই মেম্বার গুলো এখন পাস করে কিনা। আমি এখান থেকে ফার্স্ট ফ্লোরে গেলাম। আচ্ছা, ওকে, সেই কিছু মেম্বারে আমাদের টর্শনাল ইফেক্টটা কমানো আছে। এখন আমি এখান থেকে আবার অ্যানালাইসিস দিব। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আচ্ছা আমি ইউনিটটা একটু কমাই দিই। এখানে ইউনিট গুলো ইউনিটের ডিজিট গুলো একটু কমাই দিচ্ছি। আচ্ছা, সেখানে অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে এবার আমরা আবার আগের মতোই চেক করে দেখবো যে আমাদের কোনো কোনো জায়গায় ওভার স্ট্রেস আছে কিনা। আমি ফার্স্ট ফ্লোর থেকে শুরু করি। আমাদের ফার্স্ট ফ্লোরে যে বিমগুলোতে আমাদের ওভার স্ট্রেস ছিল এগুলোতে এখন ওভার স্ট্রেস নাই। সেকেন্ড ফ্লোরেও নাই। থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ, সেরকম করে প্রত্যেকটা ফ্লোরে আমরা ম্যানুয়ালি চেক করে দেখবো যে কোনো জায়গাতে আমাদের ওভার স্ট্রেস আছে কিনা। যে এখানে আমাদের একটা ফ্লোরে ওভার স্ট্রেস আছে রুফ ফ্লোরের একটা বিমে, সেটাকেও আমরা মডিফাই করে দিব, ঠিক আছে। সেটাকেও আমি সিলেক্ট করে এটাকে আমি আনলক করে এটাকে আমি মডিফাই করে দিই। অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার। ওকে, আর এখানে যে কলামগুলো আছে এই কলামগুলোকে আমি কলামের সেকশনটা চেঞ্জ করে দিই, যেহেতু এগুলো হচ্ছে মিডলের কলাম। সেইগুলো আমি সিলেক্ট করে এখান থেকে এবং এটার ওরিয়েন্টেশনটা
আচ্ছা ভাই, টর্শনটা কি 100%ই রিডিউস করা লাগবে নাকি কম করা যাবে? 100% করা লাগবে না। আপনি যদি মনে করেন যে এটা 30% বা 35% রিডিউস করলে যদি দেখেন যে পাস করে যায়, তাহলে আপনি 35% বা 30% রিডিউস করবেন। এটা আপনি যদি দেখেন যে আপনার মানে পাস পাস হচ্ছে না, তখন হচ্ছে আপনি এটা কমাবেন। ঠিক আছে। জি। আচ্ছা, তো আমি লাস্ট আর একটা ট্রায়াল দিব, দেখি সবকিছু পাস করে কিনা। এভাবে আপনারা আমি তো কয়েকটা ওয়ের কথা বলে দিলাম, কোনো নির্দিষ্ট কোনো বিষয় না। আপনারা যে যেভাবেই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে স্ট্রাকচারটা আমাদের সমস্ত মেম্বার আমাদের পাস করাইতে হবে। এর বাইরেও আরো যেটা সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একই টাইপের সেকশন রাখছি। এগুলো আপনারা চাইলে আবার কম বেশি করে দেখতে পারেন যে কোন জায়গায় কত টাইপের কত সাইজের সেকশন ব্যবহার করলে সেটা পাস করে। ঠিক আছে। যেমন আপনি পেরিফেরিতে একরকম দিলেন, মিডল গুলো একরকম দিলেন, এজের গুলাতে একরকম দিলেন, কর্নারে একরকম দিলেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ভাবে আপনি দিয়ে এটা, এগুলো হচ্ছে সবই হচ্ছে ইকোনমিক ডিজাইনের জন্য আপনার বারবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটা আপনার ইকোনমিক ডিজাইন হয়। ঠিক আছে, ডিজাইন তো সবগুলোই হবে, কিন্তু কোনটা আপনার হয়তো একটু বেশি ইকোনমিক হবে, কোনটা একটু কম ইকোনমিক হবে, এরকম আর কি। এগুলো বারবার ট্রায়াল দিয়ে দিয়ে আপনি একটা ইকোনমিক সেকশন বা অপটিমাম সেকশন আপনি বের করবেন। তো এটা আমি আর ওইটাতে গেলাম না, আপনি ট্রায়াল দিয়ে দিয়ে এগুলো বের করবেন। সেখানে আমাদের সবগুলো মেম্বার যখন ওকে থাকবে, আমাদের বিম কলাম গুলো যখন সবগুলো পাস থাকবে, তারপর হচ্ছে আমরা সার্ভিসিবিলিটি চেক শুরু করব। তো সার্ভিসিবিলিটি চেকে গিয়েও আমাদের দেখা যেতে পারে যে আমাদের এখন যে মেম্বার গুলো আছে, এই মেম্বার গুলো হয়তো কোনো কোনোটা সার্ভিসিবিলিটি চেকে ফেলও করতে পারে। ঠিক আছে। তো যদি ফেল করে কোনো কোনো কারণে স্ট্রাকচার যদি সার্ভিসিবিলিটি চেকে ফেল করে, তখন আমাদের আবার দেখা যেতে পারে যে এই মেম্বার গুলো আমাদের আবার হয়তো চেঞ্জ করা লাগবে, অথবা আমাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগবে, বা এই ধরনের বিষয়গুলো আমাদের হয়তো আবারও বারবার ট্রায়াল দিতে হবে। আচ্ছা ভাই, আমরা বিমের টর্শন ইফেক্টটা কমাইলাম, আসলে কি বাস্তব ক্ষেত্রে কি কমে, না ওই টর্শনটা যায় কোথায়, কি সাইডের ইসে এই অটোমেটিক চলে টর্শনটা যায়? হচ্ছে আমরা টর্শনটা কমানোর ফলে যেটা হয় সেটা হচ্ছে এখানে টর্শনাল যেই মোমেন্টটা আসার কথা, এই মোমেন্টটা হচ্ছে তার পাশের যে সমস্ত বিম কলাম থাকে, যে সমস্ত মেম্বার থাকে, ওই মেম্বারে রিডিস্ট্রিবিউট হয়, মানে ট্রান্সফার হয়ে যায় আর কি। তো এই কারণে দেখা যায় যে যেই মেম্বারের টর্শনটা আমরা কমায় দিছি, ওই মেম্বার আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে যখন আমরা কোনো মেম্বারের টর্শনের ইফেক্ট কমায় দিই, তখন যেমন ধরেন আপনি যদি এই মেম্বারের টর্শনের ইফেক্টটা কমায় দেন, তখন এই মেম্বারের যে টর্শনাল ইফেক্ট, সেই ইফেক্টটা অলমোস্ট ট্রান্সফার হয়ে যাবে তার যে পাশের যে সমস্ত বিম কলাম থাকবে এগুলাতে। ঠিক আছে, পাশের বিম কলাম গুলোতে টর্শনাল ইফেক্টটা চলে যাবে। সেই তখন টর্শনাল ইফেক্টটা যখন এই মেম্বারের টর্শনাল ইফেক্টটা যখন কমে যাবে, তখন এটা দেখা যাবে পাশ হয়ে যাবে, এবং এই টর্শনাল ইফেক্ট গুলো তার পাশের বিম কলাম গুলোকে ট্রান্সফার হয়ে যাওয়াতে পাশের মেম্বার গুলোতে আবার দেখা যাবে কিছু ইফেক্ট বাড়বে এবং কিছু রিইনফোর্সমেন্ট বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা দেখি কোন কোন মেম্বার এখনো আছে।
আচ্ছা, তো এখন আমাদের অন্যান্য যে সমস্ত মেম্বারে আমাদের ওভারস্টেজ ছিল এগুলো আমাদের কিন্তু সবই পাস করে গেছে। এখন আমাদের এখানে নতুন আরেকটা মেম্বার ওভারস্টেজ আছে। তো এই মেম্বারটা সলভ করার জন্য আমরা এই মেম্বারের যে সেকশন আছে সেকশনটা আমরা চেঞ্জ করতে পারি। এটা আছে আমাদের 12-24 আছে। তো এই মেম্বারের সেকশনটা আমরা চেঞ্জ করে দিয়ে ট্রায়াল দিতে পারি সেকশন চেঞ্জ করলে আমাদের এটা পাস করে কিনা। এটা আমাদের 4-5টা ফ্লোরে আমাদের এই মেম্বারটা আছে। এখান থেকে ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আহ, কোনো মেম্বার যখন ওভার স্টেজ থাকবে এগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে আমরা ওভার স্টেজটা রিমুভ করতে পারি বা সলিউশন করতে পারি। সেইভাবে আপনারা আহ, যে কোনো ওয়েতে বা যেটা করলে মেম্বারটা দ্রুত ওভার স্টেজ রিমুভ হবে এই ওয়েগুলোতে আমরা ফলো করে আমরা হচ্ছে মেম্বারগুলো একটা প্রাইমারি ডিজাইন করব। এই ডিজাইনগুলো কিন্তু কোনো ফাইনাল ডিজাইন না, এটা একটা প্রাইমারি ডিজাইন। এরপরে আমরা যখন সার্ভিসিবিলিটি চেক শেষ করব তখন আমরা একটা ফাইনাল সেকশন পাবো। ঠিক আছে, বিম কলাম সহ অন্যান্য মেম্বারের একটা ফাইনাল সেকশন পাবো যখন সার্ভিসিবিলিটি চেক করা শেষ হবে। সেই আজকের ক্লাস এই পর্যন্ত, আমি আর ট্রায়াল দিব না। আপনারা আপনাদের আপনাদের যেভাবে আপনারা ভালো মনে করবেন বা যেভাবে করলে আপনার জন্য ভালো হবে সেভাবে আপনারা ট্রায়াল দিয়ে দিয়ে এগুলো একেবারে অপটিমাম সেকশন বের করবেন। ঠিক আছে, যেভাবে আমি বললাম যে কর্নার কলামের জন্য একরকম, মিডল কলামের জন্য একরকম, এজ এর জন্য একরকম, এগুলোর জন্য আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের সেকশন ব্যবহার করে, কলামের সেকশন বিভিন্ন রকম ব্যবহার করে আপনারা হচ্ছে দেখবেন যে একেবারে অপটিমাম সেকশন কোনগুলো হয়। এভাবে দিয়ে আমরা একটা প্রাইমারি ডিজাইন শেষ করে তারপর হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে সার্ভিসিবিলিটি চেকে যাব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো। আমাদের আগামী ক্লাস হবে আগামীকাল। আগামীকাল রাত 9টায় একই টাইমে আমাদের ক্লাস হবে। হ্যাঁ, বলেন। আমাদের কোন মেথডটা আমাদের জন্য মানে ভালো আর কি, সেকশন চেঞ্জ করা নাকি যে প্রপার্টি যে মডিফায়ারটা চেঞ্জ করলেন ওটা কমাই দিলেন রিলিজ করে দিলেন ওটা? প্রথমে যেটা করবেন সেটা হলো 1 নাম্বার কাজই হবে সেকশন চেঞ্জ করা। 1 নাম্বার কাজই হলো সেকশন চেঞ্জ করা। যদি সেকশন চেঞ্জ করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে কনক্রিটের স্ট্রেংথটা চেঞ্জ করা যায় কিনা, কনক্রিটের স্ট্রেংথ বাড়ানো যায় কিনা এটা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, কনক্রিটের স্ট্রেংথ বাড়ানো যায় কিনা এটা ট্রাই করে দেখবেন। তৃতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করলেও অনেক সময় দেখা যায় বিমের ওভারস্টেজ চলে যায়। ঠিক আছে, কলামের ওরিয়েন্টেশনও চেঞ্জ করে দেখতে পারেন। আর সবার শেষে যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনার অন্য কোনো ওয়েতে আর কাজ না হয় তখন আপনি হচ্ছে মডিফায়ার চেঞ্জ করবেন। ঠিক আছে, মডিফায়ার চেঞ্জ করাটা এটা একটা লাস্ট স্টেজ হিসেবে ব্যবহার করবেন। এর আগে বাকি যেগুলো আছে এগুলোতে যদি কাজ হয়ে গেল তো সলভ হয়ে গেছে। আর এগুলোতে যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে মডিফায়ারটা চেঞ্জ করবেন। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? কনক্রিটের স্ট্রেংথটা চেঞ্জ করার যদি একটা স্যাম্পল দেখাই দিতেন যে কিভাবে এটা চেঞ্জ করা যায়। আমরা একেবারে প্রথম ক্লাসে, একেবারে প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা কনক্রিটের স্ট্রেংথ কিভাবে ডিফাইন করছিলাম। এই যে আমরা এখানে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টি, যারা একেবারে শুরুর দিকের ক্লাস করছেন অবশ্যই খেয়াল থাকবে। এখানে ডিফাইনে গিয়ে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করছিলাম না, ম্যাটেরিয়াল প্রপার্টি যেখানে যেমন আমাদের কি কি আছে দেখেন। আমাদের প্রথমে ছিল একটা প্রপার্টি ছিল, একটা প্রপার্টি আমাদের ছিল সেটাকে আমরা কপি করে আরেকটা প্রপার্টি তৈরি করছি। এখন মনে করেন আপনি বিমের বিমের সেকশনটা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি কি করবেন? মনে করেন এখানে আপনার 3.5 আছে, আপনি এই জায়গায় আর একটা সেকশন করতে চান, মনে করেন আপনি 4.5 এর একটা সেকশন করতে চান, তাহলে আপনি এটাকে কপি করেন। আমার তো এখানে অ্যানালাইসিস হয়ে গেছে এই জন্য আমার এখানে অপশন আসবে না। এটাকে আপনি কপি করে জাস্ট অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে গিয়ে আপনি ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করেন। কি কি চেঞ্জ করবেন? মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করবেন আর হচ্ছে এফ প্রাইম সি চেঞ্জ করবেন। ঠিক আছে, এই দুইটা ভ্যালু চেঞ্জ করলে আপনার হচ্ছে নতুন আরেকটা প্রপার্টি তৈরি হবে। তারপর আপনি এখানে গিয়ে মেম্বারে যাবেন। এখান থেকে আপনার মনে করেন যে সমস্ত মেম্বার গুলো আছে মেম্বারে যাবেন। ধরেন আমি এই বিমের প্রপার্টিটা চেঞ্জ করতে চাই, তাহলে এই বিমটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে
একটু আগে আমি যে নতুন একটা প্রপার্টি তৈরি করছি কনক্রিটের, সেটা কিন্তু যেখানে আপনি এই ড্রপ ডাউনে গেলে, আপনার এখন আছে কয়টা, দুইটা আছে, একটা 4, একটা হচ্ছে 3.5। আর আপনি নতুন যেটা তৈরি করছেন সাপোজ 4.5, আপনি যখন ড্রপ ডাউনে যাবেন তখন আপনি 4.5টাও দেখতে পাবেন। আপনি 4.5টা সিলেক্ট করলেই এই বিমের স্ট্রেংথ হয়ে যাবে কত, 4.5 কেএসআই। তাহলে এই 4.5 কেএসআই এর জন্য এই বিমটা ডিজাইন হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে সমস্ত জায়গায় আপনার মডিফাই করা লাগে বা চেঞ্জ করা লাগে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। স্যার ডিজাইন বা চেক করার জন্য কোন টুলটাতে ক্লিক করলেন? কি করার জন্য? এই যে এটা 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 কনক্রিট ফ্রেম স্যার ডিজাইন। এমনি এটা তো শর্টকাট, এমনি সাধারণভাবে কোন জায়গা থেকে করা যায়? ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখান থেকে হচ্ছে স্টার্ট ডিজাইন চেক। এটা আচ্ছা আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ঠিক আছে, তাহলে আমাদের আগামীকালও আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই থাকবে, আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আচ্ছা, আমরা লাস্ট অ্যানালাইসিস যখন হয়ে গেছে আমরা একটু দেখি লাস্ট আমাদের যে সমস্ত জায়গায় প্রবলেম ছিল। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর ওকে আছে, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, আচ্ছা এই কয়েকটা ফ্লোরে আমাদের এই বিমটাতে প্রবলেম ছিল। তো এগুলো আমাদের সলভ হয়ে গেছে। তার মানে আমাদের যে সমস্ত জায়গায় প্রবলেম ছিল এগুলো কিন্তু আপনাকে বারবার রিচেক করতে হবে, কারণ আপনি একটা একটা মনে করেন একটা বিম আপনি সলভ করছেন, একটা বিম সলভ করলে আপনার অন্য বিমে যে আবার ফেল করবে না তা কিন্তু না। ঠিক আছে, দেখা যাবে যে আপনার হয়তো আগে যে বিমটা ওভার স্ট্রেস ছিল না সেই বিমটা এখন আবার হয়তো ওভার স্ট্রেস থাকতে পারে। ঠিক আছে, এই কারণে আপনার কিন্তু বারবার এগুলো চেক করে দেখতে হবে যে সমস্ত মেম্বার ওকে আছে কিনা। তো যাই হোক, এই আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।